আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে গ্রাম বাংলার একটি সহজ এবং সাধারণ রান্না করে দেখাবো, চিংড়ি দিয়ে লাউ রান্না। চিংড়ি লাউ। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চিংড়ি লাউ রান্না করতে আমি যা যা নিয়েছি: লাউ, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, তেল ও পানি। চুলাটা অন করে আমি লাউ রান্নার পাতিলটা বসিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি। পেঁয়াজটা একটু নরম হলেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়া 1/4 চা চামচের মতো, আধা চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমি ঢাকনা দিয়ে এটা মশলাটা 1 মিনিট কষাবো। মশলা কষা হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট আমি চিংড়ি মাছটা কষাবো। এর বেশি কষাতে হবে না, কারণ চিংড়ি মাছ খুবই নরম, তাই 1.5-2 মিনিটেই হয়ে যাবে। মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি, প্রায় 1 কেজির সামান্য একটু বেশি হতে পারে। ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নিব। এবার ঢেকে আমি 2-3 মিনিট কষাবো। লাউগুলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম পানি আধা কাপের মতো দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। লাউ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, 5-7 মিনিটই এনাফ। অলরেডি আমার রান্নাটা হয়ে আসছে। এবার আমি এখানে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব। আমি এখানে 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি। আবারও ঢেকে আমি 2 মিনিটের মতো রাখবো। রান্না আমার অলরেডি ডান। চুলাটা অফ করে দিলাম। এবার আমি সার্ভিং ডিশে তুলে নেব। সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি লাউ রান্না। এবার উপরে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি।
দেখুন কত সহজে এবং অল্প মশলাতে চিংড়ি লাউটা রান্না হয়ে গেল। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।